রুটি তো আমরা কম বেশি প্রত্যেকেই খেয়ে থাকি বন্ধুরা। আজকে আমি আপনাদের সঙ্গে রুটি করার এমন কিছু সহজ টিপস শেয়ার করব, যেটা অ্যাপ্লাই করলে আপনাদের রুটি করার পদ্ধতিটাও খুব সহজ হয়ে যাবে। অনেক সময় দেখুন, আমরা যখন রুটি করি, রুটি করার আগে আটা মাখতে লাগে, আমাদের অনেকেরই হাতে দেখবেন ব্যথা থাকে, যারা বয়স্করা, বা কি হয় হাত হয়তো কেটে যায় কোনো কারণে, সবজি কাটতে গিয়ে, মাছ কাটতে গিয়ে, তখন সেই কাটা হাত দিয়ে আটা মাখতে পারি না, বা হাতে নার্ভের সমস্যা থাকে, তখন হাত দিয়ে আপনাদের আটা মাখতে হবে না। আমি বলছি না প্রত্যেককেই এভাবে আটা মাখার জন্য, এমার্জেন্সি সময় এই টিপসটি আপনারা অ্যাপ্লাই করে দেখতে পারেন। এখানে মিক্সার জার নিয়ে নেবেন। কম বেশি আমাদের প্রত্যেকের বাড়িতেই কিন্তু মিক্সার জার থাকেই বন্ধুরা। মিক্সার জারের মধ্যে দেখুন আমি পরিমাণ মতো আটা নিয়ে নিয়েছি, মানে যতটা আমার দরকার। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি জল। এখানে যেহেতু আমি উষ্ণ গরম জল দিয়ে আটা মাখি, তাই এখানে কিন্তু উষ্ণ গরম জলেরই ব্যবহার করলাম। পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি। কয়েক সেকেন্ডের জন্য মিক্সার জারটাকে চালাবো। মিক্সার জারটাকে কীরকমভাবে চালাতে হবে বলুন তো? চালালেন, বন্ধ করলেন, আবার চালালেন, আবার বন্ধ করলেন, এইভাবে ঠিক আমাদের চালাতে হবে, যে একভাবেই ঘোরাতে থাকবো তা নয়। আর দেখুন কত সুন্দরভাবে কয়েক সেকেন্ডের মধ্যেই এখানে কিন্তু আমার আটাটা মাখা হয়ে গেছে বন্ধুরা। সব সময় বলছি না আপনাদের এভাবেই আটা মাখার জন্য। এমার্জেন্সি যখন হবে তখন আপনারা এই টিপসটি ফলো করে আটা মেখে নিতে পারেন। আর দেখবেন আটাটা খুব সুন্দরভাবে নরম করেও মাখা হয়। রুটি করলেও রুটিটা নরম হবে, খেতেও কিন্তু ভালো লাগবে। কয়েক সেকেন্ড হাত দিয়ে এইভাবে একটু ডলে নিয়েছে, একদম স্মুথ হয়ে গেছে আমার আটাটা। চলুন পরবর্তী পদ্ধতি দেখে নিই। আমরা অনেক সময় রুটি করার জন্য যখন লেচিগুলোকে কাটি, কোনো লেচি হয়তো ছোট হয়ে যায়, কোনোটা বড়, যার কারণে আমাদের রুটিগুলো ঠিক ছোট বড় হয়ে যায়, এক মাপের রুটি হয় না। সেক্ষেত্রে আপনারা এই টিপসটি ফলো করে দেখতে পারেন। একই মাপের রুটি আপনাদের তৈরি হবে। একটি থালার ওপরে শুকনো আটা ছড়িয়ে নিন, তার ওপর এই রুটি তৈরি করার যে আটাটা আছে সেটাকে এইভাবে ছড়িয়ে নিতে হবে। গ্লাস নিয়ে নিয়েছি, গ্লাসে সামান্য পরিমাণে একটু আটা মুখের কাছে লাগিয়ে নেব। তারপর গ্লাস দিয়ে যদি এইভাবে আমরা রুটি তৈরি করা লেচিটা কাটি, হাতে নিয়ে গোল করার প্রয়োজন পড়বে না। এমনকি প্রত্যেকটা রুটি তৈরি করা লেচি একই মাপের তৈরি হবে। দেখুন কোনোটা ছোটও না, কোনোটা বড়ও না। আর এইভাবে আপনারা চাইলে কাপও ব্যবহার করতে পারেন। গ্লাসে নিতে হবে এমন কথা নয়, আপনারা যত ছোট বড় করতে চান সেই হিসাবে আপনারা জিনিসটা ব্যবহার করবেন। কোনো কাপ না হয় কোনো গ্লাস, যেটা আপনারা করতে চান সেটাই নিয়ে নেবেন। সেই হিসাবেই রুটিটা আপনাদের ছোট বা বড় তৈরি হবে। চলুন পরের পদ্ধতিটি আমরা দেখে নিই। রুটি আমরা তো বেলি বেলন চাকি দিয়ে, তা বেলন চাকি ছাড়াও কিন্তু আমরা রুটি বেলতে পারি। হ্যাঁ, থালার সাহায্যে আর প্রেসার কুকারের সাহায্যে। আমরা অনেকের বাড়িতেই দেখবেন রুটি মেকার থাকে। রুটি মেকারদের মধ্যে রুটির আটা দিয়ে হালকা করে প্রেসার করলেই রুটি তৈরি হয়ে যায়। সেরকমই আমাদের বাড়িতে প্রেসার কুকার থাকে। এখানে আমি 5 লিটারের প্রেসার কুকারে একটু জল ভরে নিয়েছি, ঢাকনা বন্ধ করে নিয়েছি, থালার মধ্যে রুটি তৈরি করা লেচিতে শুকনো আটা ছড়িয়ে নিয়েছি। এবার কি করব, প্রেসার কুকারটা দিয়ে এখানে আমাদের হালকা করে একটু চাপ দিতে হবে। আর এখানে আমার প্রেসার কুকারটা বড়, ছোট প্রেসার কুকার নিলেও হবে। জল ভরে নিলে একটু ভারী হয়। আর হালকা করে এইভাবে একটু চাপ দেবেন, দেখবেন কত সুন্দরভাবেই এখানে আপনারা রুটি বেলে নিতে পারবেন। কোনো রকম বেলন চাকির প্রয়োজন হবে না। পারফেক্ট গোল রুটি আপনাদের এখানে তৈরি হয়ে যাবে। এই দেখুন কত সুন্দর তৈরি হয়েছে। আপনারা যদি আরও বড় তৈরি করতে চান, আরও এইভাবে প্রেসার কুকারটাকে নিয়ে হালকা করে একটু চাপ দিন, দেখবেন এইভাবেই রুটিটা আরও পাতলা আরও বড় তৈরি হবে। এখানে আমি নিয়ে নিয়েছি পলিথিন। আরও একটি পদ্ধতি বলবো, পলিথিনটাকে ছোট ছোট করে কেটে নেব। স্কোয়ার শেপে আমাদের এখানে
পলিথিনটাকে কেটে নিতে হবে। দেখুন অনেকগুলো কেটে নিয়েছি। এবার এই পলিথিনের সাহায্যেও কিন্তু আমরা রুটি বেলে নিতে পারি। কিভাবে? পলিথিনের ওপরে রুটি তৈরি করা লেচি রেখে হালকা করে ওপর থেকে শুকনো আটা ছড়িয়ে দিতে হবে। আবার একটি ওপরে পলিথিন নিয়ে নিতে হবে। মানে যতগুলি আপনারা রুটি তৈরি করতে চান ততগুলি এখানে এইভাবে নিয়ে নেবেন পলিথিন। একসঙ্গেই সবগুলো রুটি সহজেই বেলে নিতে পারবেন, কোনো রকম অসুবিধাই হবে না। এবার দেখুন আমি কি করব, এখানে একটি প্লেট নিয়ে নেব। প্লেট দিয়ে হালকা করে চাপ দেব, তাহলেই সুন্দর রুটি বেলা হয়ে যাবে। এই টিপসটি আপনারা ট্রাই করে দেখতে পারেন। এভাবেও কিন্তু রুটি বেলা যায়। আর অবশ্যই কিন্তু এখানে আটাটাকে একটু নরম করে মেখে নিতে হবে বন্ধুরা। একদম টাইট শক্ত আটাতে কিন্তু হবে না, হালকা একটু নরম করে মেখে নেবেন। দেখবেন খুব সুন্দরভাবেই আপনারা এভাবে রুটি বেলে নিতে পারবেন। চলুন পরবর্তী পদ্ধতি এবার আমরা দেখে নিই। এখানে আমি একটি প্রেসার কুকার নিয়েছি। গ্যাসের ওপর প্রেসার কুকারটাকে বসিয়ে দিলাম। প্রেসার কুকারটাকে আমরা এইভাবে গ্যাসের ওপরে উল্টোভাবে রাখবো আর হালকা গরম করে নেব। প্রেসার কুকারে গরম করে নিয়ে এখানে প্রেসার কুকারটাকে আমরা তাওয়া হিসাবে ব্যবহার করতে পারি। এভাবেও কিন্তু রুটি তৈরি করে নেওয়া যায়। আর দেখুন খুব সুন্দরভাবেও রুটি হয়। হাতের কাছে যদি আপনাদের তাওয়া না থাকে এভাবেই আপনারা রুটি তৈরি করবেন। আর দেখবেন প্রত্যেকটা রুটি আপনাদের গোল বলের মতো হয়ে ফুলকো ফুলকো হবে। দেখুন কত সুন্দর এখানে আমার রুটিটা পুরো গোল বলের মতো হয়ে ফুলে উঠেছিল। তাই আর তাছাড়া বড় যদি প্রেসার কুকার নেন তাহলে আর উল্টো করে বসাতে হবে না। প্রেসার কুকারের ভেতরেও রুটি করতে পারেন। আর এইভাবে করলে প্রেসার কুকার যে পুড়ে যায় তা নয়, প্রেসার কুকার কিন্তু পোড়েও না। আরও একটি সহজ পদ্ধতি আপনাদের সঙ্গে শেয়ার করব। সেক্ষেত্রে আটা মাখা বা রুটি বেলার ঝামেলা ছাড়াই পারফেক্ট রুটি তৈরি হয়ে যাবে। এখানে দেখুন আমি আটা নিয়ে নিয়েছি পরিমাণ মতো। আর আটাটাকে খুব ভালো করে এইভাবে মেখে নিচ্ছি যাতে কোনো রকম দলাভাব না থাকে। অল্প অল্প করে জল দিয়ে আটাটাকে মাখছি। আর এরকমভাবে একটি পাতলা ব্যাটার তৈরি করতে হবে যাতে কোনো রকম দানাভাব না থাকে, সেটা খেয়াল রাখবেন। সবার প্রথমে ফ্রাই প্যান বা তাওয়াতে এইভাবে ব্যাটারটাকে দিয়ে গোল করে ছড়িয়ে নিন। প্রথমে সামান্য একটু তেল ব্রাশ করবেন, একেবারেই কম। যখন দেখবেন ওপরটা হালকাভাবে শুকিয়ে যাবে উল্টে দেবেন। তারপরে এই দেখুন ধীরে ধীরে কিন্তু এটা ফুলতে শুরু করেছে। এভাবেও কিন্তু রুটি তৈরি করে নিতে পারেন। হাতের কাছে যদি সময় না থাকে তখন এভাবে করলেও কিন্তু একদম পারফেক্ট রুটি তৈরি হয়, একদম ফুলকো ফুলকো। এই দেখুন কত সুন্দরভাবেই রুটি তৈরি হয়ে গেল। আটা মাখার ঝামেলা লাগলো না, বেলার ঝামেলা লাগলো না। আর একদম এইভাবে চাপ দিলে গোল বলের মতো হয়ে কিন্তু ফুলে উঠবে। তাই এই টিপসটিও সময় কম থাকলে অ্যাপ্লাই করে দেখতে পারেন। আরও একটি আমি আপনাদের করে দেখাচ্ছি। এই দেখুন আমি দিয়ে দিলাম ছড়িয়ে। ওপরটা যখন আমাদের একদম শুকনো হবে তখনই কিন্তু উল্টাতে হবে, তার আগে কিন্তু নয়। ওপরটা ভেজা থাকলে কিন্তু উল্টাবেন না। আবারও আমি একটি কাপড় দিয়ে এইভাবে হালকা করে চাপলেই দেখবেন রুটিটা ধীরে ধীরে আমাদের ফুলতে শুরু করেছে। এইভাবে দু সাইডই আমাদের ওলট পালট করে নিয়ে কাপড় দিয়ে চেপে চেপে নিলাম। এবার দেখুন কত সুন্দরভাবে গোল বলের মতো হয়ে ফুলে উঠছে। আর এভাবেই প্রত্যেকটা রুটি কিন্তু ফুলে উঠবে। তাই আইডিয়াটা যদি উপকারী মনে হয় অ্যাপ্লাই করে দেখবেন। বন্ধু বান্ধবদের সঙ্গেও শেয়ার করতে ভুলবেন।